নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6ই জানুয়ারি 2026-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? তো প্রথমে আমরা জেনারেল প্রেডিকশন দেবো, যেটা সারাদিনের মূল বিষয়গুলো, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের আলোচনা করব। তারপর আমি রাশি লগ্ন ওয়াইজ যে পয়েন্টগুলো পড়ে থাকবে সেগুলো বলবো। প্রথম প্রেডিকশনটা শুনলেই সারাদিন 80 থেকে 90 ভাগ বুঝতে পেরে যাবেন দিনটা কেমন যাবে। প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, আজ চন্দ্রের রাশি পরিবর্তন। চন্দ্র আজ কিন্তু স্বরাশি কর্কট থেকে প্রবেশ করছে সূর্যের রাশি সিংহ রাশিতে। সেখানে শুধু প্রবেশ করছে তাই নয়, উপস্থিত কেতুর সঙ্গে যুক্ত হয়ে চন্দ্র কেতু যোগ সৃষ্টি করছে। সকালে যে নক্ষত্র সেটা গতদিন থেকে কন্টিনিউ করছে, বুধের নক্ষত্র অশ্লেষা, এবং দুপুর থেকে চন্দ্র রাশি পরিবর্তন এবং একত্রে নক্ষত্র পরিবর্তন করে কেতু নক্ষত্র মঘা নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। আমি প্রথমে বলবো, এটা সবার আগে আপনাদের জানতে হবে যে গত দিনটা যাদের ভালো গেছিল, গত দিনটা খুব ভালো গেছে, খুব পজিটিভ গেছে, এরকম যদি থাকে তাহলে আজকে সকাল সকাল কোনো কাজ করার চেষ্টা করুন। সকালের দিকে অবধি সেই রেস্টটা কিন্তু থাকবে, সেক্ষেত্রে আপনি কাজে সফলতা পাবেন। এরকমও যদি দেখা যায় গত দিনটা যাদের খুব খারাপ গেছে, খুব সিচুয়েশন ডাউন গেছে, সব কাজে বাধা বিঘ্নতা এসছে, লাইফে প্রচুর মানসিক সমস্যা ফেস করেছেন, তাহলে আমার মত আজকে দুপুর থেকে যে কোনো কাজ, বা দুপুরের মধ্যভাগ থেকে বা বৈকাল সন্ধ্যা যেরকম সময় ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ দুরকম ফল কিন্তু আজকের দিনে পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম প্রেডিকশন। দ্বিতীয় প্রেডিকশন হচ্ছে, দিনের শুরুতে বুধের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিছুটা থাকছে। তবে যে কোনো কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, এটা কিন্তু দিনের শুরুর দিকেই বেশি ভালো থাকবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রেও সেই সময়টা ভালো থাকবে। কেতু নক্ষত্র যখন আসবে, অর্থাৎ দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে মানুষের মধ্যে কিছুটা সন্দেহবাতিক মন, কিছু বিষয় নিয়ে চিন্তা, ওভার এক্সাইটমেন্ট কিছুটা, বা এমনও কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে হয়তো আপনি ফালতু চিন্তা করছেন, যেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই, সেরকম ধরনের বিষয় সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। কেতু কিন্তু কিছুটা ধোঁয়াশা বা ভ্রমের সৃষ্টি করে, তাই জন্য কেতুকে আমাদের অ্যাস্ট্রোলজিতে এক্স ফ্যাক্টর বা অদৃষ্টের কারগ্রহ বলা হয়। তো কেতু নক্ষত্র যখন পড়বে দুপুরের মধ্যভাগ থেকে, কোনো কিছু আন্দাজে ঢিল ছুঁড়তে যাবেন না, বা এরকম ভাববেন না আগে যেটা হয়েছিল আজও সেটা হবে। সেটা কিন্তু হওয়ার কথা নয়। সেখানে কিন্তু কেতু অনেক রকম টুইস্ট, অনেক রকম ছলনা দেখাতে পারে। সেই বিষয়টা কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। সেটা হয়তো কোনো আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যে বিষয়টা এরকমই হয়, বিষয়টা এরকম হয়, আজকে সেটা হলো না, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলো রিস্কি, যেমন ধরুন ফাটকার ইনকাম, টাকা ইনভেস্ট, বা কোথাও আপনি না ফোন করেই চলে গেলেন সেখানে, হয়তো ভাবছেন সেটা কাজটা হয়ে যাবে, হলো না, এই ধরনের বিষয়গুলোতে আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বুধের প্রভাব থাকার জন্য বেশি ভালো যাবে। যে কোনো ধরনের টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। কেতু নক্ষত্র থাকলেও কোনো সোর্স মারফত, কারোর সাহায্য মারফত, বা কোনো যোগাযোগ মারফত আপনার কাজকর্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু কেতুর যে সিম্বলটা আমরা অ্যাস্ট্রোলজিতে দেখি সেটা হচ্ছে কাঁচি। কাঁচির কাজ হচ্ছে আলাদা করা, যে কোনো জিনিসকে ডিভাইড করা। তো সেখানে আমি কেতু নক্ষত্রে মেন সমস্যা যেটা দেখতে পাচ্ছি, যে কোনো কাজ, চাকরি, ব্যবসা যাই হোক না কেন, যৌথ কাজগুলোতে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। আপনি এক বলছেন, পার্টনার এক বলছি, বা সবাই মিলে, যেখানে অনেকে মিলে কোনো কাজকে করতে হচ্ছে, সেই জায়গায় কিছু ভুলচুক হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় এডুকেশন পারপাসে দিনটা কিন্তু ভালো। পড়াশোনা, উচ্চশিক্ষা, গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো যাবে। কিন্তু রুটিন মাফিক পড়াশোনা বা স্কুলের পড়াশোনায় সামান্য একটু অমনোযোগ থাকতে পারে। তবে পরীক্ষা টরীক্ষা থাকলে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, জন্মছক যদি আপনার জানা থাকে, সেখানে যদি চন্দ্রকেতু যোগ থাকে, আপনি কিন্তু আরো সতর্ক, আরো সচেতন হতে হবে। চন্দ্র যেহেতু কেতু যোগ করছে, মায়ের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চললে সেই বিষয়টা আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে। কেতুর যে নক্ষত্র মঘা, এই নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন। তো রাজ সিংহাসন, এদের মধ্যে উচ্চাশা থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে, জীবনে কিছু করে দেখাবার ইচ্ছা থাকে। এই বিষয়গুলোকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু অবশ্যই কেতুর নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করবে। এবং যে কোনো বিষয় যদি দেখেন, এই উচ্চ অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ সিদ্ধান্ত, এগুলোতে কিন্তু খুব ভালো ফল হবে। রয়্যাল কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু বাড়তে পারে। ভয় ভীতি, যে কোনো যারা একটুতেই পেয়ে যান বা ইত্যাদি জাতীয় বিষয়গুলো মনে কাজ করে, সেগুলো কিন্তু একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি শখ পূরণের কাজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তবে দুপুরের পরে যদি কেনার শিডিউল কিছু রাখেন, ওই ডিসপিউট জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বা খারাপ জিনিসপত্র, সেইগুলোকে অ্যাভয়েড করে চলবেন। নতুন কিনছেন, কোনো সমস্যা নেই, আর একটু প্রি প্ল্যান ওয়াইজ কেনার চেষ্টা করবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। আধ্যাত্মিক ক্রিয়া কাজে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু পাবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। হেলথ ওয়াইজ আমি বলবো, অ্যালার্জির সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, এগুলো থাকতে পারে। গুপ্ত কিছু রোগ ইত্যাদি, এগুলো মাথাচাড়া দিতে পারে। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেয়ে যেতে পারেন। গোপন কোনো সত্যি সামনে চলে আসতে পারে, কোনো তথ্য, কোনো অনুসন্ধানমূলক জায়গা থেকে কোনো প্রাপ্তি,
এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, কেতুর নক্ষত্র হলেও এখানে অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু পাঁচকান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আপনি যেমন কোনো তথ্য পেতে পারেন, আপনার তথ্য কিন্তু ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বিশেষত চন্দ্রকেতু যোগ ইত্যাদি থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর অন্যান্য বিষয়ের মধ্যে এবার আমরা বলবো আজকের নক্ষত্র, রং এবং সংখ্যা। একটা বিষয় মাথায় রাখবেন, খালি সোশ্যাল কাজগুলো যেগুলো চলছে, সোশ্যাল বিষয়ের মধ্যে কাজগুলো ভালো পাবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো আলপাটকা মন্তব্য করে দেবেন না। এবার হচ্ছে আজকে সংখ্যা, রং এবং নক্ষত্র। তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখেননি, 25-এ কি ঘটেছিল, 26-এ কি ঘটবে, 25-এ যা ঘটেছিল অনেক ক্ষেত্রে 26-এ একই ঘটবে, অনেক কিছু ডাউন হবে, অনেক কিছু আবার আপ হবে, সেই বিষয়গুলো পার্থক্যমূলক আলোচনা অবশ্যই দেখে নেবেন। আপনারা যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, একদম ডিটেল পাবেন, একদম ঘরোয়া আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ির টাইম বেঁধে দিই না যে অনলাইনে এতটা সময় দেবো, অফলাইনে এতটা সময় দেবো, তা নয়। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সবই জানতে পারবেন, একদম ব্যক্তিগত গোপন স্তর থেকে। অবশ্যই সেটা আপনার জন্য সন্তোষজনক হবে। চলে আসবেন যেটা খুশি চেম্বারে বা ফোনে কথা বলে নেবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারাও জানেন, আমিও জানি, সকলেই জানে, এখন আপনার সকলেই সোশ্যাল মিডিয়ায় আছে, আমি আপনি, আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। আমার আপনার যোগাযোগটা না বিচ্ছিন্ন হয়ে যায়, 1 সেকেন্ড লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে রাখুন, আর এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। তো দেখুন, আজকের রং এবং সংখ্যার কথা যদি বলি, সকালের দিকে সবুজ রং এবং 5 সংখ্যার প্রভাব থাকছে। এই 5 সংখ্যাটা ধরুন মোবাইলে দেখছেন, বা গাড়ির নাম্বারে 5 দেখছেন, বা বাড়ির সংখ্যায় 5 দেখছেন, বা সবুজ রঙের গাড়ি বা বাড়ি, বা সবুজের কোনো চাকচিক্য আছে, এরকম ধরনের কেউ জামা পরে আসছে, সেখানে কিন্তু ইনফরমেশন থাকতে পারে, বুধের কানেকশন, কমিউনিকেশন থাকতে পারে, কন্ট্যাক্টস থাকতে পারে, আপনার কোনো কর্মের খোঁজ থাকতে পারে, তার সঙ্গে কিছু তর্ক বিতর্কপূর্ণ বিষয় থাকছে। এবং দুপুরের পরে যে সংখ্যাটি সব থেকে বেশি প্রাধান্য পাবে সেটা হচ্ছে নাম্বার 7, এবং এই 7টা কেতুকে রিপ্রেজেন্ট করবে, যেখানে রহস্যের গন্ধ থাকবে, কোনো কিছু বোঝার আগে পরখ করে নেওয়ার বিষয় থাকবে, এবং যে রংটা সেটা হচ্ছে ধূসর রং, গ্রে রং। তো এই গ্রে রঙের বিষয়টা অবশ্যই, যদি দেখেন গ্রে কালারের গাড়ি বা গ্রে রঙের কোনো বাড়ি বা ড্রেস আপ পরে কেউ আসছে, সেখানে কেতুর একটা প্রভাব, এটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে দেখবেন। তো সেইটা কিন্তু অবশ্যই একটা লক্ষণীয় বিষয় থাকবে। এবার কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন আমি বলবো। আমি তো লগ্ন রাশি উভয় সাপেক্ষে বলে যাব, তবে আপনাদের যদি লগ্ন জানা থাকে, এই জিনিসটা লগ্ন বিশেষ ফলো করলেই সেটা ভালো হয়। তো প্রথম আসা যাক মেষ লগ্ন। মেষ লগ্ন সাদা, হলুদ, লাল এবং ধূসর ব্যবহার করতে পারেন, তবে ধূসর এবং সাদা কম্বিনেশনে ব্যবহার করবেন না, এটা খেয়াল রাখবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, ধূসর, হলুদ, আকাশি রংটি ব্যবহার করবেন, তবে ধূসর এবং সাদা আপনারাও কিন্তু কম্বিনেশনে ব্যবহার করবেন না। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু লাল, হলুদ, সাদা এবং তার সঙ্গে অবশ্যই ধূসর ব্যবহার করতে পারেন, এবং এখানে আকাশি রং, নীল রং এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন। আপনারাও কিন্তু কম্বিনেশন ধূসর সাদাটা ব্যবহার করবেন না। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন। কন্যা যে রংগুলি সেটা হচ্ছে অবশ্যই হলুদ, নীল, আকাশি, পিঙ্ক রংটি ব্যবহার করতে পারেন। শুধু সকালের দিকটা আপনারা সাদাটি ব্যবহার করতে পারেন, অসুবিধা থাকছে না। এটা ক্রিম কালার, হালকা অফ হোয়াইট, এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, সাদা এবং এখানে আকাশি হলুদ রংটি ব্যবহার করতে পারেন। হালকা হলুদ ব্যবহার করলে ভালো হয়, লালে যে কোনো শেড, নীলে যে কোনো শেড ব্যবহার করবেন, তবে লাল এবং নীলটা হালকা রংটি ব্যবহার করবেন। আর ধূসর সাদাটা যে কোনো বিষয় কম্বিনেশনে পড়বেন না। এবং আজকের দিনে বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আপনারা ধূসর সাদা ব্যবহার করতে পারেন, কম্বিনেশনে ব্যবহার করবেন, মানে একটা ধূসর প্যান্ট পরলেন, একটা হোয়াইট শার্ট পরলেন, এগুলো অ্যাভয়েড করবেন। নীল, লাল, বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন, এবং হালকা সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, ক্রিম কালার, অফ হোয়াইট, নীল, বেগুনি এবং হলুদ রংটি ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই আজকের দিনে হালকা আকাশি, নীলের কোনো শেড এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এখানে আমি বলবো যে আজকের দিনে বিশেষত রঙের ব্যবহারের ক্ষেত্রে হলুদ, মেরুন এই রংগুলি ব্যবহার করা যেতে পারে, এগুলোতে সমস্যা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে অবশ্যই কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন নীল, তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার, সবুজ এবং হালকা লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, বেগুনি, আকাশি, পিঙ্ক এবং অবশ্যই এখানে নীল রংটি ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই আপনারা এখানে হালকা লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন। এখানে আমি এটা বলবো, আপনারা যে কোনো ধরনের অবশ্যই লেমন কালার ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল, বেগুনি, পিঙ্ক এবং এখানে লালের যে কোনো শেড ব্যবহার করতে পারেন। আর এই রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য, তবু লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেবেন।
এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যদি দেখি আজকে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আজকে যে নক্ষত্রের প্রভাব থাকছে সেটা অবশ্যই বুধ এবং কেতুর নক্ষত্র। তো দিনের শুরুতে যেহেতু বুধের নক্ষত্রের প্রভাব থাকে, আপনার নক্ষত্র যদি জন্ম নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতীর মধ্যে হয়, লগ্ন বা রাশি, তাহলে দিনটা আবেগই কাটবে। কিন্তু অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী যদি আপনার রাশির নক্ষত্র হয়, তাহলে আবেগ হয়তো সকাল থেকে দুপুর অব্দি কাটবে, কিন্তু সারাদিনটি কিন্তু ভালো যাবে। তেমনই আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হলে দুপুর থেকে আবেগ অনুভূতি বাড়বে লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হলে পুরো দিনটাই আজকের দিনে আপনার ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভালো যেতে পারে পুরো দিনটাই শুক্রের নক্ষত্র, রাশি নক্ষত্র অবশ্যই ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। সকালের দিকটা কিছু বাধা বিপত্তি থাকতে পারে। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদে দুপুর থেকে কিছু সমস্যা থাকতে পারে। শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। অপরদিকে যদি দেখি সকালের দিকটা বাধা বিপত্তি থাকলেও কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এদের ক্ষেত্রে কিন্তু দুপুর থেকে ভালো সময় কাটবে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে। অপরদিকে কিন্তু আমি বলবো কিছু বাধা বিপত্তি যেরকমটা বললাম সূর্যের নক্ষত্রে থাকবে এবং কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বৃহস্পতি নক্ষত্র এবং দুপুরের পর শনি নক্ষত্রে থাকবে। তো এর বাইরে যাদের নক্ষত্রগুলো আমি বললাম না, তারা জেনারেল প্রেডিকশনে অবশ্যই কিন্তু যেটা বলছি সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবে। আসুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ লগ্ন মেষ রাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু চতুর্থ এবং পঞ্চমের উপর দিয়ে পাস করছে, পঞ্চমে চন্দ্র গিয়ে চন্দ্রকেতু যোগ করবে। সকাল সকাল কাজগুলো করা ভালো, অবশ্যই পজিটিভ থাকবে সেটা আপনাদের ক্ষেত্রে। পঞ্চমস্ত চন্দ্র খারাপ না, কিন্তু একটু চন্দ্রকেতু যোগ থাকার জন্য মানসিক চিন্তা হয়রানি এগুলো কিন্তু বাড়া বা টেনশন বাড়ার এগুলো সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে। এবং চন্দ্রকেতু যোগ পেটের গোলমাল, হজমের সমস্যা দিতে পারে। ফাটকার ক্ষেত্রে একমাত্র জন্মছকে চন্দ্রকেতু যোগ থাকলে সেক্ষেত্রে একটু রিস্কি হতে পারে, তবে গুপ্ত সম্পদ, সম্পত্তি, অর্থপ্রাপ্তি হতে পারে। গৃহগত মানে গৃহ সদস্যদের সঙ্গে, মানে পরিবারে আপনার যারা আছেন একই ছাদের তলায়, তাদের সঙ্গে কিছু কিছু পয়েন্টে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ হতে পারে, অনুভূতি থাকতে পারে, ঘনিষ্ঠতা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে একটা নেগেটিভ বিষয়গুলো থাকবে যদি আপনার এই মুহূর্তে লাইফে চলে, সেটা হচ্ছে সন্দেহ, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, কিছু বিষয়ে পরক্রিয়া, এই জাতীয় বিষয়গুলোকে খেয়াল রাখবেন। ছেলে মেয়ে যাদের আছে, ছেলে মেয়ের বিষয়ে একটু ভীষণ সচেতন থাকবেন, কোথায় যাচ্ছে না যাচ্ছে বা তাদের হেলথ ইস্যু থাকলে সেটা খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, কাজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি থাকবে, তবে চন্দ্রকেতু যোগ থাকলে অমনোযোগ কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে, ব্যবসার উন্নতি, যোগাযোগ এগুলোতে কিন্তু ভালো ফল পাবে। পঞ্চমস্ত কেতু প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন, আপনার গবেষণা, রিসার্চ, সাধনা, কোনো গুপ্ত বিদ্যা চর্চা, কারোর সোর্স মারফত কোনো কাজ হয়ে যাওয়া, কারোর সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু হেলথ ওয়াইজ আমি বলবো খাওয়া দাওয়া, খান পান এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। গ্যাস অম্বল ইত্যাদি সমস্যা কিন্তু কিছুটা লগ্ন সাপেক্ষে স্পেশালি বাড়তে পারে। অনলাইন কাজগুলোতে অগ্রগতি, গতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে দিনটা কিন্তু মোটামুটি ভালোই যাবে। তবে পুরোনো বাড়ি, ডিসপিউট, মোবাইল, খারাপ কোনো জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজকে দিনটা দুপুরের পর থেকে খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষা পড়াশোনায় জেনারেলি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 25 এবং 26-এর ভিডিওগুলো আছে মাসিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং চতুর্থে পাস করছে, দুপুর থেকে আবেগ অনুভূতি বাড়বে। চন্দ্র চতুর্থে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, কিছু বিষয়ে অনলাইন ফ্রড চক্র বা অনলাইন কাজে কিছুটা বিঘ্নতা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। জমি জায়গা, বাড়ি সংক্রান্ত ডিল বিক্রয়, এই ধরনের কিছু যোগাযোগ আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা প্রয়োজন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, প্রণয়ের ক্ষেত্রে সকালের দিকটা যেরকম ইমোশনাল টাচ বা গত দিনের মতো সিচুয়েশন থাকবে, দুপুরের পর থেকে একদমই আলাদা সিচুয়েশন পাবেন। তবে চন্দ্র চতুর্থ ভাবে সর্দি কাশির ধাতকে বাড়াতে পারে, এটা খেয়াল রাখবেন। একটু সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে সেটা খেয়াল রাখতে হবে। কর্মভাব মোটের উপর স্থিতিশীল, কর্মক্ষেত্রে চন্দ্রের দৃষ্টি এবং রাহু চন্দ্র সংযোগ, সেটা কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক ঘটাতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে একাধিক যোগাযোগ, উন্নতি এগুলো কিন্তু আসবে। জেনারেল পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যাবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এটা আমি বলতে পারি নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না, তবে গতদিন কিছু ঘটনা ঘটে থাকলে আপনার লাইফে তার রেশ সকালটাকু থাকবে, যেটা আমি একটু আগেও বললাম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো পজিটিভ উন্নতি থাকবে, গৃহস্থলী ব্যবসাগুলো ভালো যাবে, রেগুলার ব্যবসার অসুবিধা নেই। কর্মভাবও জেনারেল ভালো যাবে, তবে একটা কথা মাথায় রাখবেন, মনোশান্তির কিছুটা অভাব থাকার জন্য যে কোনো কাজে একটু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা মেনলি দুপুরের পর, এবং সেটাও কিন্তু চন্দ্রকেতু যোগ বেশি থাকলে বা চন্দ্রকেতু যোগের বেশি প্রভাব থাকলে হরোস্কোপে সেটা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো কেনাকাটি, শখ সাত পূরণের কাজ করা যেতে পারে, ভ্রমণ যোগ শুভ যেতে পারে, আয় ভাব ভালো যেতে পারে, সেখানে সমস্যা থাকছে না। যাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে, কোনো জায়গায় যেতে হলে হাতে সময় নিয়ে বেরোন, যেখানে যাচ্ছেন সেই কাজটা হবে কিনা একটু খবরাখবর নিয়ে তবেই কিন্তু সেখানে গোচর করবেন। আর আমি
এটা বলবো যে ছোটখাটো ঘটনা বিষয় মনকে একটু বেশি প্রভাবিত করবে, তাই আপনি চট করে কোনো বিষয়ে বিবাদ অশান্তিতে জড়াবেন না, সেটা মেনলি দুপুরের পর থেকে চন্দ্রকেতু যোগের জন্য। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন এবং অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে, কেতুর সংযোগে আসছে। এটা খেয়াল রাখতে হবে, আপনাদের ক্ষেত্রে আর্থিক যোগাযোগ ভালো থাকবে, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। কিন্তু চন্দ্র কেতু যোগ থাকলে ফাটকায় লস হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে এবং অনলাইনে ফ্রড চক্রের পাল্লায় পড়তে পারেন, এই দুটো খেয়াল রাখবেন। সাধারণ যোগাযোগে অসুবিধা নেই, কিন্তু কোনো জায়গায় ট্রেন বা ফ্লাইট থাকলে বা কোথাও আপনি ফিরছেন কোনো জায়গা থেকে, সবকিছু নিয়ে আসছেন কিনা, সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। পকেট যাতে পিক পকেট হয়, মানে পকেট মারি হয়, তা আগে হয়েছে বা এরকম প্রায় হয়, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। কর্মজগৎ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, বুধের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে। কেতু কিন্তু কিছু গুপ্ত সংযোগ, হিডেন সোর্স মারফত কোনো কাজ, এগুলো কিন্তু দিতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে, সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষাগত ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন, তবে ইন্টারভিউ ভাইভা এক্সাম থাকলে সেটার বিষয়ে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ব্যক্তিগত তথ্য কথা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত তথ্য কথা এগুলো নিজের ভেতর গোপন রাখার চেষ্টা করতে হবে। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বুধের প্রভাব থাকার জন্য কিছু জায়গায় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, তার পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে থাকবে। এছাড়া ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন, তবে ভাই বোনকে নিয়ে ইদানিং কালে কোনো সমস্যা চললে, প্রবলেম চলে, সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আর আজকের দিনে আধ্যাত্মিক কোনো স্থান বা কোনো ধরনের তীর্থস্থান এইসব জায়গায় ভ্রমণের যোগ আজকের দিনে আছে। চন্দ্র এবং কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য ফুড অ্যালার্জি কিছু থাকলে খাবার দাবারে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার কিছু প্রবলেম থাকলে খেয়াল রাখতে হবে। আজকের দিনটা অবশ্যই সাধারণ কমিউনিকেশন গুলো ভালো হবে, তবে এটা খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন রিলেটেড বিষয়গুলোতে একটু সেন্সিটিভ থাকবে আজকে সারাদিনটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে ব্যবসার স্থান শুভ, চাকরি মোটামুটি ভালো যাবে, ঘুরে ফিরে কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন, আউটডোর ওয়ার্কস গুলোতে ভালো ফল পাবেন। খালি চাকরি ক্ষেত্রে যেটা বলছিলাম, ক্যাশ হ্যান্ডেল করেন বা ব্যবসার ক্ষেত্রে যেটা ক্যাশ হ্যান্ডেল করেন, চন্দ্রকেতু নেগেটিভ প্রভাব থাকলে কিছু ভুলভ্রান্তি ভুলচুক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি থেকে সরছে দুপুরেই, তার আগে রাশিতে আছে। তো এক্ষেত্রে চন্দ্র স্বক্ষেত্রী আছে, তারপরে চন্দ্র দ্বিতীয় যাচ্ছে। অপরচুনিটি সুযোগ আজকের দিনে থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো তো থাকবে। নতুন কাজের সুযোগ, সন্ধান, সমৃদ্ধি এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু এখানে চন্দ্র কেতু যোগ আপনার মনে ভ্রম, টেনশন, চিন্তা এগুলো কিন্তু দিতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন, কোনো অ্যালার্জিটিক সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কর্মস্থান শুভ, কাজের জায়গায় উন্নতি থাকবে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে সকালের দিকটা ইমোশনাল ভাব বেশি থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সাধারণত বুধ মঙ্গল যোগ থাকবে। গত দিনের সমস্যা কিছুটা সকালের দিকে থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। লেখালেখির কাজ, গান বাজনা কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। হিসাব নিকাশ করার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন, সজাগ, সতর্ক থাকতে হবে। কর্মভিত্তিক দিনটা ভালো হলেও যারা ক্যাশ হ্যান্ডেল করছেন একটু সতর্ক থাকা দরকার। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস, প্রকল্পে ইনভেস্ট এগুলো কিন্তু করা যেতে পারে। আর যদি কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম এগুলো থাকে, একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেখানে সামান্য ভুলচুক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র দ্বিতীয় ভাবে থাকার জন্য এখানে কিন্তু স্ব উদ্যোগ, আপনার সেলফ কোনো প্রচেষ্টা এগুলো সফলতা পেতে পারে। সেলফ প্রফেশনেও কিন্তু আজকের দিনটা ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের বাড়তি সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং চন্দ্র দ্বিতীয় ভাবে থাকার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু পরিবারের সাহায্য কোনো ক্ষেত্রে নিতে হতে পারে। পরিবারের সাহায্যে কোনো সম্পর্ক বা কোনো সম্বন্ধ আসে, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এছাড়া আমি বলবো আজকের দিনটায় যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ ইত্যাদি করতে পারেন। এছাড়া আজকে এটুকু বলতে পারি যে আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু যোগ যেহেতু চলছে, আধ্যাত্মিক ক্রিয়াকাজ ইত্যাদিতে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। পারিবারিক টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইএনটি রিলেটেড সমস্যা, দাঁত কান ইত্যাদি সমস্যা কিছু থাকলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়গুলো মোটের উপর পজিটিভ থাকছে, কিন্তু এটা মাথায় রাখবেন যাদের চন্দ্র কেতু যোগ আছে বা চন্দ্র কেতু দশা অন্তর্দশা কম্বিনেশনে চলছে, সেগুলোতে কিন্তু কিছুটা আপনার ধোঁয়াশা মনে সৃষ্টি করবে, কোনো ডিসিশন মেকিং একটু ডিলে করাবে। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে ডিসেম্বরের গোচর ফলগুলো এবং জানুয়ারির মাসিক রাশিফল এবং অন্যান্য ভিডিওগুলো। সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে। চন্দ্র প্রবেশ করছে রাশিতে বা লগ্নে, সেটা হচ্ছে দুপুর থেকে। আবেগ অনুভূতি অত্যন্ত বেড়ে যাবে, শারীরিক বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার, স্পেশালি সিংহ লগ্নের রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনুভূতি প্রবণ সময়টা বেশি থাকবে। লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রেই থাকবে, রাশির ক্ষেত্রে মেন্টালি আর লগ্নের ক্ষেত্রে মেন্টালি এবং ফিজিক্যালি দুটোই থাকছে। চন্দ্র এখানে লগ্নে আসার জন্য কর্ম সংক্রান্ত বিষয়ে দূরের যোগাযোগগুলো আসবে, সফিস্টিকেটেড কাজগুলো, পাবলিক রিলেটেড কাজগুলো, সেবামূলক কাজগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো, প্রেমজ বিবাহের কোনো কানেকশন হঠাৎ করে চলে আসতে পারে। জেনারেল প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনুভূতি প্রবণ থাকবে, তবে চন্দ্র যেহেতু কেতুর নক্ষত্র এবং কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে, মানসিক স্তরে চিন্তা বৃদ্ধি, কোনো বিষয়ে টেনশন বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর আজকের দিনে ডেইলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে, রোজ নামচাটা কিছুটা পরিবর্তিত হবে, এই ধরনের সম্ভাবনা বেশি থাকছে। বিদেশে কোনো কাজকর্ম থাকলে সেক্ষেত্রে লাভ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে, জেনারেল ব্যবসার আয়গুলো কিন্তু মোটের ওপর ভালো থাকার সম্ভাবনা থাকছে। এবং এখানে দুধ, জল, খাদ্য, আহার্য সামগ্রী, সাদা জিনিসপত্রের কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। তবে সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল অ্যালার্জি এবং গ্যাস অম্বলের সমস্যাগুলো কিছুটা বাড়বে। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। তবে কিছু বিষয়ে মন আবেগপূর্ণ এবং কনসেন্ট্রেশনের জায়গায় কিছুটা অভাবপূর্ণ থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয়ে বাকবিতণ্ডা এড়িয়ে চলবেন, কারণ সামান্য ঘটনা বিষয় মনকে ভীষণভাবে ভাবান্বিত করতে পারে, সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং আজকের দিনে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম, তাহলে গুপ্ত কিছু অর্থ, গুপ্ত কিছু সম্পত্তি, গুপ্ত কিছু খবর, কোনো গোপন ব্যক্তির খোঁজ বা কারোর সোর্স, এগুলো কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল সহ 25-26-এর তফাতের ভিডিওটা দেখতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, সমস্যায় নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে, সেটা লগ্ন বা রাশির একাদশ এবং দিনের মধ্যভাগের পর থেকে দ্বাদশ। দৌড়ঝাঁপ একটু বেশি হবে, দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে, আচট খরচ হওয়ার সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে দিকটা অ্যাভারেজ যেতে পারে, ঘুমের ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, কিন্তু ব্যস্ততা, ঘোরাঘুরি, কিছুটা ওভার টাইম, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেম প্রণয় রিলেশনশিপের কথা যদি বলি, আজকের দিনটা নতুন প্রেমে যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে, তবে কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। কেতু দ্বাদশ গোচর থাকার জন্য এবং আপনার ক্ষেত্রে ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্ম, কোনো গুরুর সান্নিধ্য, এগুলোতে ভালো ফল আপনি কিন্তু ডেফিনেটলি পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে কিন্তু ফিরে আসতে পারে। তবে নতুন ইনভেস্ট বা নতুন কিছু করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন। কেতু চন্দ্র যোগ থাকলে কোনো স্কোপ নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, কোনো আশা নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে মায়ের স্বাস্থ্য নিয়ে ইদানিং কালে কোনো সমস্যা চললে, তো আপনি আজকে দিনে দুপুরের সময় থেকে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি, জেনারেলি আজকের দিনে একটু ঘোরাঘুরি, কোনো জায়গায় যাত্রা, প্রয়োজনের অতিরিক্ত কিছুটা সময় অপচয় হচ্ছে, ব্যস্ততা, এগুলো থাকবে। মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ ইত্যাদি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দূর ভ্রমণের পেশায় যারা যুক্ত আছেন, যারা ভ্রমণ পেশায় যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও দিনটা পজিটিভ অ্যাকশনে থাকতে পারে। আর জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় নাম্বারটা দেয়াই আছে, আপনারা কিন্তু এখানে যোগাযোগ করে নেবেন। 2025 এবং 26 আলটিমেট কি তফাৎ আছে সেটা দেখে নেবেন, সঙ্গে কিন্তু আছে মাসিক রাশিফল। অবশ্যই জানুয়ারি চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশম এবং একাদশের ওপর দিয়ে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ, উন্নতি, এগুলো কিন্তু থাকবে। যৌথ কাজগুলো একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা লোন ইত্যাদি প্রাপ্তি বা যে কোনো কাজে আগে বাধা পেয়েছেন সেই কাজগুলো করে ফেলার ক্ষেত্রে ভালো। কারো সুপারিশ বা রেকমেন্ডেশনে কোনো কাজ আজকের দিনে হয়ে যেতে পারে, সেরকম ধরনের ব্যক্তির সঙ্গে জানাশোনা থাকলে যোগাযোগ করতে পারেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ চন্দ্রের দৃষ্টি সরাসরি প্রেমের ঘরে থাকবে এবং রাহু চন্দ্রের কিন্তু যোগটা প্রশাসনিক নতুন কিছু যোগাযোগ সংযোগকে এনে দিতে পারে। কাজের ক্ষেত্রে একটু অস্থিরতা থাকার জন্য কাজের ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যে কোনো বিষয় দিকটা খেয়াল রাখবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলি অগ্রগতি থাকবে এবং আজকের দিনে কিন্তু শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। এবং আজকের দিনে আমি দৈনন্দিন কাজগুলোর মধ্যে বলবো, রেগুলার কাজগুলো ভালো যাবে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। পেটের কোনো হজমের সমস্যা থাকতে পারে। হঠাৎ করে কর্মের কোনো পরিবর্তনমূলক খবরাখবর আসার সম্ভাবনা হরস্কোপে আছে। ব্যবসা স্থান মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন ব্যবসার সুযোগেও কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যেই বিরাজ করবে। আর এখানে এটা বলতে পারি, আজকে যেহেতু
চন্দ্র একাদশে আছে, কোনো বিষয়ে মাস প্রেম, সোশ্যাল বিষয়ে যোগাযোগ, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কোনো প্ল্যাটফর্ম বা স্টেজে কোনো নেগেটিভ মন্তব্য বা কাউকে কিছু বলা, নেগেটিভ কথা বলা, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। সেটা কিন্তু আপনার দিকে বুমেরাং হয়ে যেতে পারে, ঘুরে আসতে পারে আপনার ক্ষেত্রেই, সেটা মাথায় রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে আজকের দিনে মান সম্মান, যশভাগ্য ভালো হবে, ধর্মকর্ম মূলক কাজগুলো ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার অনুগামীদের সাপোর্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমাজে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশিই থাকছে। বিস্তারিত জানতে আমি আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। স্বাস্থ্যের দিকে মূলত আজকের দিনে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ ঠিক আছে। মাসিক রাশিফল এবং 2025-26 তফাতের ভিডিওটা অবশ্যই এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম এবং দশমে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ, সুযোগ, অপরচুনিটি থাকবে কাজের ক্ষেত্রে। তবে একটু আনমনা ভাব বা মনোসংযোগের অভাব কিছুটা দুপুর থেকে থাকতে পারে। চন্দ্র যেহেতু এখানে কেতুর দ্বারা প্রভাবিত হচ্ছে, কাজের ক্ষেত্রে স্থায়ী চাকরি প্রাপ্তির যোগ হরস্কোপে আছে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। জেনারেলি অনলাইন ভিত্তিক কাজগুলোতে খুবই ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ফ্রুটফুল রেজাল্ট আপনাকে দিতে পারে। এবং পরিবারের কোনো কাজ, বাড়ির কোনো কাজ, জমি কেনা বেচা ইত্যাদি, গাড়ি কেনা বেচা, এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে মোটের উপর আজকে দিনটা পজিটিভই থাকছে। আর চেষ্টা করবেন পরিবারের লোকের মতকে গুরুত্ব দেবার, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। খালি পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কিছুটা। এবং আজকের দিনটায় বিশেষত স্টুডেন্টদের জেনারেল বিষয়গুলোতে ভালো, গবেষণা সাধনা যারা করছেন ভালো, যে কোনো বিষয় অ্যাস্ট্রোলজি, অকাল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো যাবে। কিন্তু এটা খেয়াল রাখবেন, কাজের পরিবেশগত ক্ষেত্রে যদি আগে থেকে কোনো প্রবলেম বা কর্মশত্রুতা চলে, সেগুলো নিয়ে কিন্তু আপনার মাথার ভেতর কিছুটা সমস্যা রয়েতে পারে। আয় ভাব মোটের উপর শুভ, আর্থিক বৃদ্ধি, যোগাযোগের ক্ষেত্রে ভালো। আহ, এখানে ইম্পর্টেন্ট ডিসিশন এগুলোর ক্ষেত্রে হতে পারে। তবে ভাগ্য এবং কেতু যেহেতু কানেকশন, কিছু বিষয় আপনি হয়তো ভাবছেন সব এইরকম ভাবে হবে, হলো অন্যরকম ভাবে, এই ধরনের ঘটনা যাতে কেতুর নেগেটিভ প্রভাব আছে ছকে, সেটা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বা যেরকম ইদানিং কালে চলছে সেরকমই থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে। অবশ্যই বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি, চন্দ্র অবস্থান করছে নবমে, অষ্টম থেকে নবমে, এবং এখানে কেতুর সঙ্গে যুক্ত। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে। ধনু যদি লগ্ন হয় আপনার, বিশেষভাবে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় যোগাযোগপূর্ণ। তবে ভাগ্য অষ্টমের কানেকশন হওয়ার জন্য কিছু কাজ হঠাৎ করে করতে গিয়ে আটকে যাওয়া, বা রেগুলার কোনো টার্গেট নিয়ে কাজ করলে সেই কাজে হঠাৎ করে একটা অনিশ্চয়তা আসা, সেই ধরনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো আজকের দিনটা। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইনের কাজগুলো ভালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগের সঙ্গে চলতি প্রেমের মধ্যেও ভালো সুযোগ বা কোনো যোগাযোগ, রোমান্টিক মুহূর্ত এগুলো পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম চললে সেটা কিন্তু মাথাচাড়া দিতে পারে। এটা খেয়াল রাখবেন। কোনো বিষয়ে আপনার যে কোনো কাজ করতে গেলে সবকিছু ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ডকুমেন্টস ফিরিয়ে আনছেন কিনা, এগুলোর বিষয়ে অবশ্যই আপনাকে ভালোভাবে অবগত থাকতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে সব বিষয়গুলোকে কিন্তু খুঁটিয়ে দেখে তবে কিন্তু ডিসিশন নিতে হবে। এছাড়া যে কোনো বিষয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে কোর্ট কাছারি বিষয় থেকে কোনো প্রাপ্তিযোগ ইত্যাদি এগুলো কিন্তু ফিরতে পারে, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে কোনো সমাধান সূত্র আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে এটা খেয়াল রাখবেন, যে চন্দ্রকেতু যোগ যদি থাকে, তাহলে কোর্ট কাছারি বিষয়ে, যৌথ কাজ, যে কোনো ধরনের গ্রুপ ওয়ার্ক, এইগুলোতে আপনি কিছুটা প্রবলেম ফেস করবেনই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে এই ধরনের যোগ আছে কিনা। তাহলে একটা যোগ এমনই বিষয় যে দুটো ব্যক্তিকে, একই লগ্নের মানুষের দুরকম ফল দিতে পারে। তো সেই যোগটা কিন্তু ডিপেন্ড করছে। এছাড়া আমি আজকের দিনটা বলবো বিশেষত আজকে চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়া। সাধারণভাবে আজকের দিনটায় উপরি লাভ কিছু হতে পারে, গুপ্ত সম্পদ, সম্পত্তি, তথ্য অনুসন্ধান এগুলো পেতে পারে। পারিবারিক ব্যাপারে কোনো সত্য সামনে আসতে পারে। জেনারেলি আপনার কেরিয়ারের দিকে আর কোনো অন্যান্য সমস্যা থাকছে না। তবে ভাগ্যস্থানে কেতু চন্দ্র যোগ থাকলে কিছু ভণ্ড যোগীর পাল্লায় আজকের দিনে পড়তে পারেন। কেউ এই বিষয়গুলো যারা ফ্রড টড করে আর কি, তাদের পাল্লায় পড়তে পারেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মাসিক রাশি ফল সহ 25 এবং 26-এর তফাতে ভিডিওগুলো মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন।
মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টম ভাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু মেন্টাল ডিস্টারবেন্স বাড়তে পারে, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে পারেন, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা চলে। এছাড়া কোর্ট কাছারি বিষয় বা আইনি কোনো আইনানুগ বিষয় থাকলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটু সিরিয়াসলি ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। কোনো কোর্টের শুনানি টুনানি থাকলে চন্দ্র অষ্টমে থাকা এবং কেতুর সঙ্গে থাকার জন্য রিসার্চ ওয়ার্কে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, দাম্পত্য মামলা ব্যবসায়িক মামলার গতি প্রকৃতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকা ভালো, সোশ্যাল বিষয়ে কোনো আলপাটকা মন্তব্য করবেন না, সেটা সামাজিক ভাবে হোক বা কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। কর্মযোগ জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বহাল থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল দিনের মধ্যভাগের পর থেকে, সকালটা ভালো মধ্যভাগের পর থেকে পাবেন। কোনো ব্যবসায়িক ডিসিশন নিতে হলে সকাল সকাল নেওয়া কিন্তু কাম্য। সাধারণভাবে যাদের খরচ বেড়েছিল সেটা একটু নিয়ন্ত্রণে আসবে। গোপন কোনো সত্যি তথ্য এগুলো সামনে চলে আসতে পারে, এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। নতুন প্রেমে যোগাযোগে কিন্তু সমস্যা হরস্কোপে থাকছে না। এবং এখানে এটা বলবো যে আজকের দিনটা বিশেষত চন্দ্র যেহেতু অষ্টমে যাচ্ছে, জলবাহিত রোগ, কোনো বিষয় জলে যাদের ভয় টয় আছে সেরকম বিষয়, বা এখানে হাঁটুর সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা কোনো গাইনি সমস্যা প্লাস যৌন রোগ সংক্রান্ত সমস্যা থাকলে এগুলো বিষয় কিন্তু একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আপনি ভালো ফল পাবেন। তবে মুড অফ কোনো কারণে হয়ে থাকলে, ধরুন কোনো একটা কেউ কিছু বললো বা কারোর সঙ্গে হলো, সেটা কিন্তু যেতেই চাইবে না, সেই মুড অফ যে থাকার বিষয়টা সেটা কিন্তু থাকতে পারে বেশিক্ষণ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 25 এবং 26-এর তফাৎ এবং অবশ্যই মাসিক রাশিফলটা ভিডিওর আগে পরে পাবেন, অবশ্যই কিন্তু দেখে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন আজকের দিনটা ষষ্ঠ এবং সপ্তমে এবং কেতুর কানেকশন, কিছু জটিল রোগ আগে থেকে থাকলে বা কোনো হেলথ ওয়াইজ কোনো গোপন রোগ যেটা হয়তো আপনার মাঝে মাঝে মাথা চাড়া দেয়, সেরকম রোগ যদি থাকে বা সুপ্ত রোগ যাকে বলা হয়, সেই ধরনের বিষয়গুলো একটু মাথা চাড়া দিতে পারে। এছাড়া মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়বে, ব্যবসার ক্ষেত্রে আয় সংযোগ বৃদ্ধি এগুলো তো হবে, তবে পার্টনারশিপ ব্যবসা বা কিছু পয়েন্টে কিছু ক্লায়েন্টদের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। সামাজিক জীবন ভালো যাবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে। পার্টনারের কেরিয়ার নিয়ে কিছু চেঞ্জ বা স্বামী স্ত্রীর কেরিয়ার নিয়ে কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। জেনারেল পড়াশোনা ওভারঅল ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু পরীক্ষা থাকলে এবং দুপুরের সময় থেকে মেনলি পরীক্ষার শিডিউল থাকলে সেই বিষয়টা একটু আপনাকে সচেতন থাকতে হবে। সিলি মিস্টেক মাইনর হওয়ার সম্ভাবনা রয়েছে। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে জেনারেলি খারাপ ফল হবে না। শত্রু নাশের যোগ আছে, গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, তবে কিছু ক্ষেত্রে শত্রু নিয়ে মাথায় চিন্তা কাজ করছে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা বিভ্রাটের যোগ অনেকের ছকে থাকে, যে চিকিৎসা হয়তো ভুল হচ্ছে বা কোনো রিপোর্ট ভুল হলো, এই ধরনের বিষয়গুলোতে একটু অ্যাওয়ার থাকা দিয়ে দিনে দরকার। জেনারেল ব্যবসায় লাভ থাকলেও এটা খেয়াল রাখবেন, ব্যবসার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটেও ভালো নয়, এই জায়গাটা খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলোতে থাকবে। কোনো বিষয়ে সেভিংস ফান্ডিং করতে পারেন। এমনি আজকের দিনটা সেলফ প্রফেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন। সাধারণত কেতুর প্রভাব থাকার জন্য আপনার স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, পার্টনারের মতকে রেসপেক্ট করা উচিত, সেটা কিন্তু মাথায় রাখা দরকার। এর বাইরে এখানে এটা বলবো, অফিসিয়াল কাজকর্ম করতে গেলে কিছুটা বেগ পেতে হতে পারে। যদি জন্মছকে চন্দ্রকেতু যোগ থাকে, তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়া ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। স্পোর্টস পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন। এবং কোন ধরনের গুরু টিচার এর সান্নিধ্য, ধর্মকর্ম ইত্যাদি মূলক কাজগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। এবং বিশেষত কোনো ঝুট ঝামেলা অশান্তি সমঝোতা ইত্যাদি এগুলো কিন্তু হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এন্ড স্ক্রিনে ফুল রয়েছে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা, অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠে। সকালটা যতটা ফুরফুরে থাকবে, দুপুরের পর থেকে কিছু বিষয় মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। কিছু বিষয় সন্তান, মা, মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতের অমিল হতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্দেহবাতিক বিষয়, ত্রিকোণ প্রেমের সমস্যা বা এই ধরনের প্রবলেমে যারা ভুগছেন, কোনো ব্যক্তির দ্বারা সমস্যা ক্রিয়েট হচ্ছে, সেইগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে। গুপ্ত শত্রু তবে প্রেমের ক্ষেত্রে সামনে প্রকাশিত হতে পারে। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন, নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগে কোনো সমস্যা নেই, এখানে কিন্তু বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল অবশ্যই থাকবে। আপনার যদি ছেলে
ছেলে মেয়ে থাকে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি যোগাযোগ থাকবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। এবং আজকের দিনটায় জেনারেলি মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের কাজকর্মগুলো ভালো হবে। যে কোনো বিষয়ে আজকের দিনে যাত্রায় লাভ হতে পারে। ষষ্ঠ স্থানে চন্দ্র এবং কেতুর কানেকশন, হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু দুর্বল থাকবে। স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আগে থেকে চললে বা প্রবলেম কিছু আগে হয়ে থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। জন্মছকে চন্দ্রকেতু যোগ কম্বিনেশনে চললে একটু অ্যাভারেজ ফল আজকের দিনটা অন্তত পেতে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া এটা বলবো যে আজকের দিনে সাধারণভাবে গুপ্ত শত্রু হদিশ পেয়ে যাওয়া বা শত্রু নাশের যোগ এগুলো কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে একটু ভুলচুক হয়ে যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, সেদিকটাও খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে দিনটা উত্তম যেতে পারে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ সাউন্ড স্লিপের কিছুটা অভাব হচ্ছে, বাড়তি ঘুমোতে হচ্ছে ইত্যাদি, সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।